আপনি যদি একটা ভ্যানে একটা মাল উঠান, আপনার নাম তো সে জিজ্ঞেস করা অবশ্যই। আমরা এখানে আর কি বসা, আমরা এই বাজারে স্থানীয়ভাবে আমরা বসে আমরা এখানে আড্ডা দিচ্ছিলাম। তো এমন একটা সময় ওই পাশ থেকে আমাদের মহিলা রোড বাজারে স্থানীয় জনগণ সাধারণরা দেখলাম যে এখানে তারা ভ্যান নিয়ে আসতেছে গাড়িতে চাল। তো আমরা জিজ্ঞেস করলাম যে আসলে তোমরা এটা কীভাবে কি আর কিসের চাল? তখন বললো যে এটা সরকারি চাল ভাই, এরা নিয়ে এখানে মানে বিক্রির উদ্দেশ্যেই হোক যাই হোক এরা আসছে, আমরা এখানে সরকারি চাল গরিব মানুষের হক, তাই আমরা এখানে আটকাইছি। ওনাদেরকে জিজ্ঞেস করছি, পেছনে একটা বাইক নিয়ে একটা লোক ছিল, সে এখান থেকে এরকম মানে দেখে সেখান থেকে পিছন থেকে পোলা পালায় যায়, যার কারণে আমরা এই চাল এখান থেকে ওনাদের সঠিকভাবে কোনো কথা না মেলায় আমরা এখানে তাদেরকে জব্দ করছি। এখন আমরা বললাম যে ঠিক আছে, তাহলে যেহেতু এরকম হয়েছে তাহলে এটা আইন শৃঙ্খলা বাহিনীর কাজ, এটা আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন বা এর সাথে ফুড অফিসার বা আমাদের এসিলেন্ট সাহেব বা আমাদের টিওনো সাহেব যারা আছে তারা এই বিষয়টা দেখবেন। তো যার কারণে আমরা এটা বলছি আইন শৃঙ্খলার কোনো কাজ বা ব্যাঘাত ঘটে এমন কোনো কাজ করবে না, বা আইন শৃঙ্খলা অবনতি যেতে হয় এমন কোনো কাজ করবে না, এটা আইন শৃঙ্খলা বাহিনীর কাজ, তোমরা আইন হাতে তুলে নেবে না। এই কারণে আমরা এসিলেন্ট সাহেবকে জানানো হয়েছে এবং টিওনো সাহেবকে জানানো হয়েছে। তো তিনি আসলেন এবং ফুড অফিসারকে নিয়ে তারা আসছেন, আইসা শুনলাম যে তারা নাকি তদারকি করছেন। এটা তদারকি করার পর এখানে যা হইলো তা আপনারা সবাই শুনছেন এবং তারা এটা সঠিক বিচার করবেন এই আশ্বাস দিয়ে, এবং এটা থানায় তারা জিডি করবে, প্রসেসিং করবে, কারা এর সাথে জড়িত সেটা খুঁজে নাকি তারা বের করবে বলছে।